মাত্র 6 মাসে হেফজ শেষ হয়েছে ওর? জি, আপনাদের দোয়ায়। একটু মানে অন্য পথে ছিল। তখন আমি অনেক অনেক আগে থেকে মানে যখন ছেলেটার আমার আল্লাহ তাআলা আমারে প্রথম ফার্স্ট আমার বাবা নাই। শিশুকালে আমি বাবা হারাইছি। যখন আল্লাহ তাআলা আমার প্রথম ফার্স্ট একটা ছেলে সন্তান দান করছে, আমার মনের মধ্যে ধারণা হইলো আমার ছেলেটার আমি অনেক বড় আলেম বানাবো। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। বশিরুল্লাহ, হাফেজ বশিরুল্লাহ। হাফেজ। ওর বাবা মারা গেছে কয় বছর আগে? 1 বছর আগে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি শুরুতেই একটি নাশিদ বলি, এক অংশ আর কি। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। আলহামদুলিল্লাহ, আল্লাহ হলো এমন এক সত্তা, আল্লাহকে একবার ডাকলে আল্লাহ রাব্বুল আলামিন 10 বার সাড়া দেন বান্দাকে। 50 বছর আল্লাহকে না ডাকার পরে যদি কেউ মুসলমান হয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের 50 বছরের জিন্দিগির সকল গুনাহ খাতা মাফ করে দেন। এমন এক সত্তার আমরা বান্দা। তো আলহামদুলিল্লাহ, আমি বরাবরের মতোই আমি একজন সুখী মানুষ। এখন আপাতত আমি রাসূলের দেখানো পথে, রাসূলের শেখানো পথে অসহায় মানুষদের নিয়ে কাজ করতে পারছি। সেই কাজটা আবার হচ্ছে কোরআন শিক্ষার কাজ। যার বাবা নেই তাদেরকে আমি কোলে তুলে নিচ্ছি। বাবার স্নেহে এবং ওস্তাদের ভালোবাসায় আমি তাদেরকে মানুষ করার চেষ্টা করছি। আমার বাসায় তাদেরকে মেহমান বানাচ্ছি, মাসে কমপক্ষে একবার আমার নিজ বাসায়। এরকমই গল্লা কমপ্লেক্স গ্রামের গল্লা ইউনিয়ন, চান্দিনা থানা, কুমিল্লা জেলার এক মা, যে তার স্বামীহারা বিধবা এবং সন্তান ছেলে একজন, 2 মেয়ে নিয়ে আমার কাছে হাজির হয়েছেন। যে ছেলেটিকে আমি যেন মানুষ বা একজন ভালো হাফেজ হয়েছে এটাকে যেন ভালো করে শুনে তাকে আমি আন্তর্জাতিক বা জাতীয় মানের একজন হাফেজ হিসেবে তৈরি করে দেই। মায়ের দুঃখ দুর্দশা যেন দূর করতে পারে এই সন্তান, এই প্রত্যাশায় আমার কাছে এসেছে। আমি তাকে গ্রহণ করেছি, নিয়ত করেছি ইনশাআল্লাহ। আপনারা জানেন আমাদের 50 জন এতিম আছে যাদেরকে আমি লালন পালন করি। এই 50 জনের সঙ্গে আরেকজন আজকে যোগ হচ্ছে, আমাদের এই হাফেজে কোরআন। আমি একটু মার সঙ্গে কথা বলি আগে। আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? আপনারা ভালো আছেন? আমরা ভালো আছি, আপনি তো ভালো নেই। আপনার নাম কি? আমার নাম কুলসুম। কুলসুম? জি, কুলসুম বেগম। কুলসুম, কুলসুম বেগম। আচ্ছা আচ্ছা, আপনার স্বামীর নাম? মোহাম্মদ আবুল কালাম। আবুল কালাম। আচ্ছা, গ্রাম হলো গল্লা কমপ্লেক্স। এটা কি আপনার স্বামীর বাড়ি? স্বামীর বাড়ি বাবার বাড়ি একসাথে। একসাথেই? জি। আচ্ছা আচ্ছা। আপনার বিয়ে হয়েছে কত বছর আগে? রানিং 12 চলতেছে। 12 বছর। এর বয়স কত? এর 11 চলতেছে। ওর বাবা মারা গেছে কয় বছর আগে? 1 বছর আগে। 1 বছর হয় মারা গেছে। আগে আপনি কখনো কাজ করেছেন? আমি আগে কাজ করছি, আমার স্বামীটা বেশি সুবিধার ছিল না ভাইয়া, একটু মানে অন্য পথে ছিল। তখন আমি অনেক আগে থেকে মানে যখন ছেলেটার আমার আল্লাহ তাআলা আমারে প্রথম ফার্স্ট আমার বাবা নাই। শিশুকালে আমি বাবা হারাইছি। যখন আল্লাহ তাআলা আমার প্রথম ফার্স্ট একটা ছেলে সন্তান দান করছে, আমার মনের মধ্যে ধারণা হইলো আমার ছেলেটার আমি অনেক বড় আলেম বানাবো। আলেমের যখন লাইনে দিতে চেষ্টা করছি তখন সবাই বলতেছে হাফেজ বানাই যদি আলেম বানাও তাহলে আপনার জীবনের লাইফটা ফিরতে পারে।
তখন আমি আলেমের লাইনও বুঝি নাই, হাফেজের লাইনও বুঝি নাই। হুজুর তারা যা আমার শিয়া দিয়েছে তাই আমি হুজুরদের কথা আমি আমার ছেলের তোর পর্যায়ে ভাই আনছি। আপনাদের দোয়া আল্লাহ তাআলার কবুলে ছেলের অনেক বড় আলেম বানানোর আশা আমার মনের মধ্যে। তো বাকিটা যদি আমার আল্লাহ তাআলা কবুল করে। মারা যাওয়ার পরে আমার ছেলের আমি রার্লিং আজকে আপনার প্রায় 6 বছরের কালান আমি মাদ্রাসা দিছি নুরানি। না না, ওর বাবা 1 বছর আগে মারা গেল। মারা যাওয়ার পরে এখন কি আপনি বাড়িতে অনেক ধন সম্পদ আছে নাকি আপনি? আমার বর্তমানে আল্লাহ তাআলা ছাড়া আমার পায়ের নিচে মাটি বলতে নাই। আমি অনেক কষ্ট করে মানুষের বাড়িতে কাজ করে মাদ্রাসা রান্না করে ভাড়া এখন থাকি। আপনি কয়টা কাজ করেন? 1,500 টাকা। আমি একটা মাদ্রাসা ফাঁকের কাজ করি আর মাঝখান দিয়ে একটা দ্বিতীয় একজনের শুধু ধোয়া ফালা করে টোরে দেয়, ওগুলো দিয়ে আমি রুম বারান্দা নিয়ে থাকি আর মাদ্রাসা টাকাটা দিয়ে ছেলে সন্তান দুটোটার লেখাপড়া করে। মানে আপনি এখন 2টা কাজ করেন, মাদ্রাসায় পাক করেন ছাত্রছাত্রীদের। কতজনের পাক করেন? আপনার 42 জনের ভাগ করে 6,000 টাকা বেতন। আর একটা বাসায় কাজ করেন? আরেকজনের মানে যে বাসাটায় থাকি তাদের টুকটাক করে দেয়, ঘর ভাড়াতে কাটতে যায়। সুপ্রিয় দর্শক, আমি সবসময় একটা কথা এখন বলি যে মা হলো যোদ্ধা, মার নাম হলো বীরঙ্গনা। এদের জীবনকে উৎসর্গ করে এরা সন্তানকে মানুষ করতে চায়। আমার নিজেরও বুঝে আসে না, একজন মানুষ 60 জন মানুষের পাক করা, 3 বেলা তরকারি কোটা কাটা, চাউল ধোয়া, আগুনের কাছে থেকে সারাদিন কাজ করা, আবার তারপর আর একটা বাসায় এসে কাজ করা, এবং সাথে একজন 1 বছরের একটা বাচ্চা লালন পালন করা। আমার মাথায় ধরে না এটা কিভাবে সম্ভব। মানে কত কষ্ট করে, কত কষ্ট করতে হয় তার। উদ্দেশ্য একটাই, এই ছেলেকে সে আন্তর্জাতিক জাতীয় মানের একজন হাফেজ বানাতে চায়। তো আপনি আমার ঠিকানা পাইলেন কিভাবে? আমি আপনার ঠিকানা পাইছি, আমার মোবাইল নাই বর্তমানে। আমার পাশের গ্রামে একটা বোনের ছেলে মানে টাচ মোবাইল চালায়, আমি আপনার ভিডিওটা অনেকদিন দেখছি। তারপরে বাংলাদেশের মধ্যে শুনতেছি আবু রাহান নামে ছেলেটা অনেক বড় হয়েছে কোরআনের উপরের থেকে। আচ্ছা, তাহলে আপনি ওকে তো হাফেজ বানাইছেন শুনলাম, 5 খতম দিয়েছে, তারপরে আমার কাছে কেন আসলেন? আপনার কাছে আসছি মানে আমার আশা আমার ছেলেটা অনেক বড় হবে, অনেক বড় মাওলানা হবে, তাই এই আশা নিয়ে আপনার কাছে আসছি। কারণ আপনি যদি আমার এই আশা পূরণটা করেন আর কি। আমার ধরতে কেউই নেই আল্লাহর ছাড়া। দেশের মাদ্রাসায় লেখাপড়া করাইতেছি, মানে বাচ্চাদের সাথে মিশে খারাপ হয়ে যাইতেছে, চাইছি ভালো মাদ্রাসার মধ্যে আপনাদের মতন করে তুলতে, যেহেতু মানুষের বিপদে পাশে দাঁড়ায়। ওদেরকে নিয়ে আপনার এই জীবন যুদ্ধে আপনি এত কষ্ট করে সুস্থ থেকে পারবেন? আল্লাহ তাআলা যাতে আমার কপালে এটা লেখা নিচ্ছে, আমি এটাতেই খুশি। আমি আর চাই না দ্বিতীয়বার আমার একটা দুর্ঘটনা হোক। আমার ছেলে সন্তানের আমি মানুষের মতন মানুষ শিক্ষা দিয়ে যাতে মরতে পারি, ওই আশাটুকু আমার আপনাদের কাছে। আপনার এলাকার আত্মীয় স্বজন তারা? আমার আত্মীয় স্বজন ভাই আমার কেউই আমার পাশে দাঁড়ায় না। যখন আমি বাচ্চাদেরকে নিয়ে মানে ওই স্বামী সংসার করতেছিলাম, ওরা চাইছিল যে আমার স্বামীর সংসারের থেকে, স্বামীর থেকে সরে গিয়ে নিজে একটা সংসার করি। তখন আমি করি নাই যে না, আমি আমার ছেলেটারে 6 মাসে হেফজ শেষ করাইছি। যখন 6 মাসে ছেলেটা হেফজ শেষ করছে, তখন মাদ্রাসাটা ডাক নাম হয়ে গেছে গা, উজানির মাদ্রাসার এসে বড় হুজুর এসে পাগড়ি দিয়েছে, আমি অনেক সম্মান পাইছি। তাই চাই যে আমার আল্লাহ তাআলা মাত্র 6 মাসে হেফজ শেষ হয়েছে ওর? জি, আপনাদের দোয়ায় 6 মাসে হেফজ শেষ করছো? 6 মাসে হেফজ শেষ করছে। এখন মেয়েটারে চাইছিলাম হেফজ করাইতে পারি নাই, তাই কিতাব জমা। মেয়েটাকে আমরা পরে নেব, আরো আমরা আপাতত ছেলেটাকে আমরা নিচ্ছি। প্রিয় আলহামদুলিল্লাহ। দর্শক, আমাদের একটা দায়বদ্ধতা আছে, বা আমার একটা, আপনারা জানেন যে আমি কোনো কালেকশন করি না, আমি কারো কাছ থেকে এই এতিমদের লালন পালনের জন্য টাকা নেই না। আমার অর্জিত, আমার রোজগারের যে টাকা আছে এর বড় একটা অংশ দিয়ে আমি এদেরকে লালন পালন করি। তো আপনারা ভিডিওতে এই বাচ্চার মায়ের নাম্বারটা দিয়ে দেব। উনি যেহেতু 2-3টা কাজ করে, অনেক কষ্ট হয়, আপনারা পারলে মাঝে মাঝে ওনাকে একটু এই নাম্বারে, ওনার নিজ নাম্বারে সহযোগিতা করবেন। ওনাকে সরাসরি কথা বলে, আগে কথা বলবেন, তারপরে যদি কেউ পারেন ওনাকে সহযোগিতা করবেন। আমরা একটু ওর তেলাওয়াত শুনবো। গ্রামের মাদ্রাসা আর শহরের মাদ্রাসা বা আমাদের কাছে কেন আসতে হবে বা কেন আসে, এই বিষয়টা আমি একটু দেখব আর ওর সাথে একটু কথা বলি আমরা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছো তুমি? ভালো। তোমার নাম কি? মোহাম্মদ বশিরুল্লাহ। বশিরুল্লাহ, হাফেজ বশিরুল্লাহ। হাফিজ বশির। তোমার আব্বুর নাম? আবুল কালাম। আবুল কালাম। গ্রাম? গল্লাই। গল্লাই। পোস্ট? গল্লাই।
বললাই। থানা? চান্দিনা। জেলা? কুমিল্লা। আচ্ছা, তুমি 30 পারা খতম দিয়েছো? জি। আচ্ছা, তোমার কয় খতম দিয়েছো? 5 খতম। 5 খতম দিয়েছো। আচ্ছা, তোমার একটু তিলাওয়াত শুনি আমরা, পড়ো তো এক জায়গা দিয়ে একটু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা জা'আলুল কুরআনা 'ইযীন। فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين الذين يجعلون مع الله إلها آخر فسوف يعملون ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون আমি একটা প্রশ্ন করি তোমাকে, হ্যাঁ? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقال رجل مؤمن أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال رجل مؤمن من آل فرعون يكتم إيمانه أتقتلون رجلا أن يقول ربي الله وقد جاءكم بالبينات من ربكم وإن يك كاذبا فعليه كذبه وإن يك صادقا يصبكم بعد الذي يعدكم إن الله لا يهدي من هو مسرف كذاب. يا قوم لكم الملك اليوم ظاهرين في الأرض فمن ينصرنا فمن ينصرنا من بأس الله من ينصرنا من بأس الله إن جاءنا قال فرعون ما أريكم قال فرعون ما أريكم মাশাআল্লাহ। প্রশ্নটা অনেক কঠিন, তবে 5 খতম যারা হেফজ শেষ করার পরে শোনাবে তারা এই প্রশ্নটা পড়তে পারবে। আর ওর তাসবিদের কিছু ভুল আছে, যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির, এই হির ও বলে হির, এরকম কিছু ভুল আছে।
যে ভুলগুলো তাসবিদের বড় ভুল। তো ওর মার যে স্বপ্ন, ছেলের কণ্ঠ মোটামুটি ভালোই, যদি সে মেহনত করে আর আমরা চেষ্টা করি তাহলে মায়ের মনের নেক আশা পূর্ণ হবে। আমরা উনি 3 সন্তান নিয়ে কষ্ট করে একটা সন্তানের দায়ভার আমরা নিচ্ছি। আর আপনারা যদি কেউ থাকেন ওনাকে সহযোগিতা করার ওই 2 সন্তানের জন্য, আপনারা সহযোগিতা করবেন। আর আমি প্রত্যেকটা ভিডিও ইদানিং বলছি যে আমার বর্তমান 6 লক্ষ টাকা আমি বাড়ি ভাড়া দিই এখানে। যদি এই 6 লক্ষ টাকা বাড়ি ভাড়ায় 1 বছরে হয় 72 লক্ষ টাকা, তো এই 72 লক্ষ টাকা 1 বছরে যদি বাড়ি ভাড়া আমার না দিতে হয়, তাহলে আমি আরও 50 জন বা 100 জন এতিম, মিনিমাম 200 জন এতিম আমি পালতে পারবো। তো যদি কোনো মানুষ আমাকে জায়গা দিয়ে সহযোগিতা করেন, আমি অন্য কোনো বিষয় চাই না, যে আমাকে বড় একটা জায়গা দিলেন ঢাকার মধ্যে বা কয়েকজনে মিলে আমাকে কিছু জায়গা কিনে দিলেন, আমি সেখানে একটা বড় কমপ্লেক্স বানিয়ে সেখানে এতিমদের জন্য একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুললাম, যেখানে এতিমরা শুধু লেখাপড়া করবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এই বাবাটা, বশিরুল্লাহ বাবাটা যেন অনেক বড় হয়, আপনারা সবাই দোয়া দিবেন। আমাদের চেষ্টায় যেন কোনো ত্রুটি না থাকে। ওর মা যেই নেক আশা নিয়ে আমাদের কাছে এসছে, সেই আশা যেন আমরা পূরণ করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।